কাজের জায়গায় স্ট্রেস, কনফ্লিক্ট এগুলো তো আমাদের রোজকার জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু ভাবুন তো যদি এগুলোকে ব্যক্তিগত ফেলিওর হিসেবে না দেখে বরং কেরিয়ারের একটা স্বাভাবিক অংশ হিসেবে দেখা যেত। আর যদি বলি এই চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য একটা হাজার হাজার বছরের পুরনো কিন্তু দারুণ কার্যকর একটা উপায় আছে। আর সেই উপায়টার মূল ভিত্তিটাই কিন্তু লুকিয়ে আছে এই কথাটার মধ্যে। মানে দেখুন, যারা নিজেদের ফিল্ডে টপে থাকেন তাদের আসল ক্ষমতাটা কিন্তু এটাই, যে কোনো পরিস্থিতিতে তারা কিভাবে রিয়্যাক্ট করছেন। ঘটনা কি ঘটছে তার চেয়েও জরুরি হল আপনার ভেতরের প্রতিক্রিয়াটা কি। আর এই প্রাচীন জ্ঞানটাই আমাদের সেই কন্ট্রোলটা শেখায়। তো আমরা যেটার কথা বলছি সেটার নাম হলো স্টোইসিজম। এখন নামটা শুনেই কঠিন কোনো ফিলোসফির কথা ভাবার দরকার নেই। সত্যি বলতে এটা কোনো একাডেমিক থিওরি না, বরং এটা অনেকটা আপনার মনের জন্য একটা অপারেটিং সিস্টেমের মতো। প্রফেশনাল লাইফের সব চ্যালেঞ্জ সামলানোর জন্য একটা দারুণ শক্তিশালী আর প্র্যাকটিক্যাল টুলকিট। চলুন তাহলে দেখে নেই এই টুলকিটে ঠিক কি কি আছে। আমরা মূলত 4টে মূল প্রোটোকল নিয়ে কথা বলবো। কিভাবে নিজের উদ্দেশ্য ঠিক করতে হয়, কোনটা আমাদের কন্ট্রোলে আছে আর কোনটা নেই সেটা বোঝা, বাইরের নেগেটিভ ফিডব্যাককে নতুনভাবে দেখা, আর সবশেষে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া আর মেনে নেওয়া। আচ্ছা, প্রথম প্রোটোকলটা হলো নিজের উদ্দেশ্যকে নোঙরের মতো গেঁথে ফেলা। ভাবুন তো, একটা পরিষ্কার শক্ত উদ্দেশ্য অনেকটা একটা কম্পাসের মতো। প্রফেশনাল লাইফের ঝড় ঝাপটার মধ্যে এটাই আপনাকে পথ দেখায়। বড় বড় কঠিন চ্যালেঞ্জগুলো তখন মনে হয় যেন একটা লম্বা জার্নির ছোট ছোট কয়েকটা স্টেপ। এখন প্রশ্ন হলো, এই উদ্দেশ্যটা খুঁজে পাওয়া যাবে কিভাবে? এর জন্য শুধু ক্যারিয়ার গোল কি এইসব ভাবলে হবে না, আর একটু গভীরে যেতে হবে। নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে, যেমন আমার আসল প্রফেশনাল ভ্যালিউজগুলো কি, আমি ঠিক কোন প্রিন্সিপলগুলোর জন্য দাঁড়াই, আমি আসলে দিন শেষে কেমন প্রফেশনাল হিসেবে নিজেকে দেখতে চাই। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসল উত্তরটা বের করে আনে। সোজা কথায় এই ভেতরের নোঙরটাই আপনাকে সব ধরনের বিশৃঙ্খলার মধ্যে স্থির রাখে। যখন বাইরের চাপ বা কোনো ব্যর্থতা আপনাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক তখনই এই উদ্দেশ্যটা আপনাকে শক্ত করে ধরে রাখবে, আর এটাই আপনাকে করে তুলবে রেজিলিয়েন্ট। ওকে, আমাদের দ্বিতীয় প্রোটোকল, আর এটা স্টোইসিজমের একেবারে কোর একটা আইডিয়াটা হলো কোনটা আমাদের কন্ট্রোলে আছে আর কোনটা নেই সেইটা আলাদা করতে শেখা। বিশ্বাস করুন, স্ট্রেস কমানোর জন্য এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। এই যে দেখুন, আপনার কোনো কলিগ আপনার সম্পর্কে কি ভাবছে, বা হঠাৎ করে প্রজেক্টের ডেডলাইন বদলে গেল, এগুলো কি আপনার হাতে আছে? একদমই না, এগুলো আপনার কন্ট্রোলের বাইরে। কিন্তু ওই কলিগের মতামতের জবাবে আপনি কি বলবেন, আপনার কাজের কোয়ালিটি কেমন হবে, বা যে কোনো পরিস্থিতির জন্য আপনার প্রস্তুতি আর অ্যাটিচিউড কেমন থাকবে, এই সব কিছু কিন্তু 100% আপনার কন্ট্রোলে। আর বুদ্ধিমানের কাজ হলো নিজের এনার্জিটা ঠিক সেখানেই খরচ করা যেখানে তার কোনো ইম্প্যাক্ট আছে। চলে আসি আমাদের 3 নম্বর প্রোটোকলে। এটা খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা হলো, কোনো ঘটনা কিন্তু নিজে থেকে আমাদের কষ্ট দেয় না। কষ্ট দেয় ওই ঘটনাটা নিয়ে আমাদের ভাবনা, আমাদের পারসেপশন। আর এই প্রোটোকলটা আমাদের শেখায় কিভাবে ওই ভাবনা বা পারসেপশনটাকেই বদলে ফেলা যায়, কিভাবে সমালোচনাকে উন্নতির জ্বালানি বানানো যায়। এর জন্য একটা 4 স্টেপের প্রসেস আছে। ধরুন কেউ আপনাকে খুব কড়া সমালোচনা করল। স্টেপ 1, সাথে সাথে রিয়্যাক্ট না করে জাস্ট থামুন। রাগ বা কষ্ট যা হচ্ছে সেটাকে হতে দিন, স্বীকার করুন। স্টেপ 2, এবার ঠান্ডা মাথায় ভাবুন, এই কথার মধ্যে কি এক বিন্দুও সত্যি আছে, কোনো শেখার মতো কিছু কি আছে। স্টেপ 3, যদি কিছু দরকারি মনে হয় সেটাকে উন্নতির জন্য কাজে লাগান। স্টেপ 4, আর বাকিটা কোনো রাগ বা ক্ষোভ পুষে না রেখে জাস্ট ওটাকে ফেলে দিন, ব্যাস। এপিটেটাসের এই কথাটা কিন্তু ঠিক এই প্রোটোকলটাকেই সাপোর্ট করে। ঘটনাটা নয়, ঘটনাটা নিয়ে আমাদের চিন্তাই আমাদের ভয় দেখায়। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো, কর্মক্ষেত্রে যে কোনো নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভ সুযোগে বদলে ফেলার ক্ষমতাটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের হাতে। আর সবশেষে আমাদের 4 নম্বর প্রোটোকল, অনুমান করা এবং গ্রহণ করা। এর মূল আইডিয়াটা হলো সম্ভাব্য খারাপ কিছুর জন্য আগে থেকে প্রস্তুত থাকা। এখন এটাকে কিন্তু নিরাশাবাদী বা নেগেটিভ ভাবনার সাথে গুলিয়ে ফেললে চলবে না। এটা আসলে পেশাগত চ্যালেঞ্জের জন্য একটা স্ট্র্যাটেজিক মেন্টাল প্রিপারেশন। ব্যাপারটা খুব মজার। ধরুন একটা বড় প্রজেক্ট শুরু করার আগে আপনি মনে মনে ভেবে নিলেন কি কি সমস্যা হতে পারে। এতে কি হবে জানেন? যখন সত্যি সত্যি কোনো সমস্যা আসবে তখন সেটার ধাক্কাটা অনেক কম লাগবে, কারণ আপনি মেন্টালি অলরেডি রেডি ছিলেন। এর ফলে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতেও আপনি অনেক বেশি শান্ত আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন। তো পুরো আলোচনা থেকে যদি একটা জিনিস আমাদের মনে রাখতে হয় সেটা কি? সেটা হলো এই নিয়ন্ত্রণের দ্বৈততা বা ডাইকটমি অফ কন্ট্রোল। অর্থাৎ যা আমাদের কন্ট্রোলে আছে, যেমন আমাদের উদ্দেশ্য, আমাদের রিয়াকশন, আমাদের প্রস্তুতি, শুধু সেগুলোর ওপরই ফোকাস করা। এটাই কিন্তু প্রফেশনাল লাইফে শক্ত থাকার মূল ভিত্তি। এখন একটা প্রশ্ন নিজেকে করার মতো,
এই যে 4টে প্রোটোকলের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটা আপনার প্রফেশনাল লাইফে সবচেয়ে তাড়াতাড়ি একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে বলে মনে হয়? কোন নির্দিষ্ট চ্যালেঞ্জটা সামলানোর জন্য কোনটা সবচেয়ে বেশি কাজে দেবে? এটা নিয়ে একটু ভাবাটা কিন্তু খুব দরকারি। শেষ করার আগে একটা কথা বলে যাই, রেজিলিয়েন্স বা সহনশীলতা মানে কিন্তু সমস্যা এড়িয়ে চলা নয়, একদমই না, বরং এটা হলো কঠিন পরিস্থিতির মুখে একটা চর্চা করা, একটা ইচ্ছাকৃত প্রতিক্রিয়া। এটা অনেকটা মনের একটা মাসেলের মতো, যা আপনি যত প্র্যাকটিস করবেন ততই শক্তিশালী হবে।